শহীদের জন্য মাতম করি না। ইমাম হুসেন পাক শহীদ হচ্ছেন এর জন্য মাতম করি না। ইমাম আলী আসগর আলাইহিস সালাম শহীদ হইতেন এর জন্য মাতম পাক করি না। ইমাম আলী আকবর আলাইহিস সালাম শহীদ হইতেন এর জন্য মাতম করি না। আমরা এই জন্য মাতম করি যে নবীর উম্মত, নবীর সাহাবারা কারবালায় যারা ছিল তাদের মধ্যে অনেকজন সাহাবা ছিল, সাহাবার ছেলে ছিল যে নবীর উম্মত, যেই নবীর কলমা পড়েছে, যেই নবী ইমাম হুসাইনের কান্না সহ্য করতে পারতেন না। একদিন রাসূল পাক সাইয়্যিদা খাতুনে জান্নাত পাকের ঘর মুবারক দিয়ে যাচ্ছেন, যেতে যেতে শুনতে পেলেন যে ইমাম হুসাইন আলাইহিস সালাম কান্না করছেন। তো ঘরে গিয়ে খাতুনে জান্নাত পাককে বলছেন, এ বেটি ফাতেমা, তুমি কি শুনতে পাচ্ছ না ইমাম হুসাইন পাক কাঁদছেন? তখন বলছে, তুমি ওকে চুপ করাও, কারণ ইমাম হুসাইনের কান্না আমার সহ্য হয় না। রাসূল পাক বলছেন যে ইমাম হুসাইন পাকের কান্না আমি সহ্য করতে পারি না। এ বেটি, তুমি ইমাম হুসাইন পাককে চুপ করাও। তো আমরা মাতম করি কেন? উনারা শহীদ হয়েছেন বলে নয়, যে কারবালার মধ্যে ইমাম পাকের উপর যা জুলুম হয়েছে, সেই জুলুম দেখে নবী পাক কষ্ট পেয়েছেন, সেই নবী পাকের কষ্টকে অনুভব করার জন্য আমরা মাতম করি।